সাবান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠছি আরও আগে, কিন্তু কাজ শুরু করলাম এখন একটু কাজকর্ম করবো বাসায় হালকা পাতলা। সর্বপ্রথম কি করলাম, ঘুম থেকে উঠে নিজের শরীরটা, নিজের বডিটা আগে ঠিক রাখতে হবে, তারপর হচ্ছে কাজ। যেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি করি, মাঝে মধ্যে ঘুম থেকে উঠেই আগে 2 রাকাত নামাজ পড়ে তারপর আমি গোসল করে তারপর সারাদিন সকাল সকাল যদি গোসল করি, মানে সারাদিন কাজকর্ম করে, সবসময় কিন্তু রাতের বেলা গোসল করি না, কাজকর্ম শেষ করে আসে না যে করি, শরীরটা মুছি, হয়তো বা একটু হই। ঘুম থেকে উঠে গোসল করলে কি হয়, সারাটা দিন এত শান্তিতে যায়, কাজগুলো করতে গেলেও শরীরটা ভালো লাগে। আসলে কেউ অন্যভাবে নেবেন না। এদিকে মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম, এখন মেশিনটা স্টার্ট করব। দিয়ে দেব সাবান, আর এখানে দিয়ে দেব রিনুর, যেন কাপড়গুলো একটু স্মেল ভালো হয়। ম্যাডাম খালি চিল্লাপাল্লা করছে, কেন তোমার কাপড়ে রিনুর দাও না। এমনিতে তো স্মেল হয়, সুন্দর একটা গ্রান আসে কাপড় দিয়ে ধোয়ার পর, যেহেতু সাবানগুলো ভালো। এগুলা কিন্তু জেট পাউডার, মানে আতরের মতো গ্রান করে এই সাবান দিয়ে কাপড় ধুইলে। তারপরে ম্যাডাম বলে সবসময় এটা দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, তো দিয়ে দেব 55 মিনিট দিয়ে দিলাম। অনেক কাপড় চোপড় জমছে, এখানে এক মেশিন দিয়ে দিছি, আবার এখানে আছে কতগুলা, এগুলো সব ধুবো আজকে, ধুয়ে শুকাই দেবো উপরে নিয়ে। বাসার অবস্থা দেখেন, এই পর্যন্ত ওনারা চলে গেছে, কোনো কাজ করি নাই। এই যে দেখেন অবস্থা, এই যে আমার স্যারের অফিসের আইপ্যাডটাও এখানে রেখে গেছে। ওনাদের ইম্পর্টেন্ট জিনিসগুলা দূরে রাখেন নাই, সবই কাছাকাছি। এই যে এই আর কি। তো একটু কাজ করব, বাড়িটা অন্ধকার হয়ে রয়েছে, উপরেতে এমনিতে অন্ধকার। এই যে সব কিছু একদম অগোছানো, আজকে তেমন একটা করব না, হালকা কিছু কাজ করব। প্রচণ্ড কাজ আসছে একটা বাসার মধ্যে, এদিকে দেখেন প্রচুর কাজ, এগুলি মুছামাছি করতে হইব, এইসব ফার্নিচার মুছতে হইব, ওই পর্দার সাইডে ঝাড়ু দিতে হইব, মুছতে হইব। মানে বাসায় না থাকা অবস্থায় কিন্তু প্রচুর কাজ থাকে। অনেকে ভাববো যে বাসায় কেউ নাই, হয়তো বা রেহানার কোনো কাজ নাই, দেখেন কাজের কিন্তু শেষ নাই। এগুলো সুন্দর করে সরায় সরায় ঝাড়তে হইব, মুছতে হইব, কিছু ব্যাপার আছে ফালাই দিতে হইব। এই যে জিনিসপত্র, এই যে মেয়েদের আইপ্যাড এগুলো রেখে গেছে, এই যে কিছু জিনিসপত্র ওনারা প্রয়োজনীয় জিনিসগুলো সামনাসামনি রেখা, যেগুলো কিন্তু বই ওনাদের উচিত ছিল। আমি ওরান হয়ে গেছি উপরে গিয়া। আর দেখেন এক বক্স চুইংগাম এখানে রেখা গেছে, এক বক্স ওনার বাবার বাড়ি থেকে পাঠাইছে, আমার দিছিল কতগুলো, কিন্তু এগুলা তেমন একটা জাল না, আমার কাছে জালটা ভালো লাগে, এই আর কি। তো ওনাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে ওখানে রাখলে আমার অনেক রাগ ওঠে, কারণ ওনাদের জিনিসপত্রগুলো ওনারা রেখা যাব। আমি একটু এসি সারি, প্রচণ্ড গরম। আর এখানকার কথা কি বলবো, অনেক কাপড় চোপড় বাকি আছে আয়রন করার। ইয়া আল্লাহ, ও না, এগুলা শুকানোই, এগুলো আয়রন করতে হইব। কাপড় চোপড় ওইখানে ধোয়া কাপড় অনেক আছে, ওগুলো আয়রন করবো। এইখানে দেখেন এগুলা সব যা যা আছে, এগুলা সব সরাই সরাই ঝাড়ু দিতে হইব, মুছতে হইব। বক্সের মধ্যে অনেক পুরাতন কাপড় চোপড়, তারপর আছে ফালাইতে হইব, কাজের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ইনশাআল্লাহ
বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে। আমার সোনা পাখির বেডটাও এভাবে রয়েছে, কেউ নাই। এই যে বাড়ি ঘরের অবস্থা, বাচ্চারা খেলাধুলা করছে, এগুলা গুছাইতে হইব। দেখেন অবস্থা উপরে। এই যে, তো সত্যি কথা বলতে ওনারা যাওয়ার 2 দিন আগে থেকে আমি ভালো করে কোনো কিছু পরিষ্কার করি নাই, কারণ যাই বোগা একটু গুছানো গাছানো, ওনাদের সব কিছু ময়লা ছিল। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আস্তে আস্তে কাজগুলো করব। মাথায় ধরতেছে না কোথা থেকে শুরু করব। এখানেও, আর এই যে কাপড় চোপড় এখানে, ওই যে কাপড় চোপড় নিচে ফালানো। আমি কাজ করি কিছুটা। তো প্রথমে চলে আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুম থেকে কাজগুলো শুরু করলাম, কারণ আজকে কিছুটা হালকা কাজ করতে চাইতেছি। তারপরও দেখা যাক কি হয়। যদি পারি ইনশাল্লাহ আরও কিছু কাজ করব। তো এখন কয়টা দিন ধরে বিশ্বাস করেন শরীরটার মধ্যে একটু রেস্ট নেওয়া আমার এত ভালো একটা লাগতেছিল। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কখনো ভাবি নাই যে এই সময়ের মধ্যে আমি একটু রেস্ট নিতে পারবো। আসলেই ধৈর্যর ফল অনেক মিষ্টি হয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এ পর্যন্ত সব সময় ধৈর্য ধরে আসছি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন লাস্ট টাইম পর্যন্ত দুনিয়াতে ধৈর্য ধারণ করার তৌফিক দেয় ইনশাআল্লাহ ইয়া রাব, ইনশাআল্লাহ। তা আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে ধৈর্যশীল বানায় ইনশাআল্লাহ, সব ব্যাপারে ইনশাআল্লাহ। তো এইদিকে কাজকর্ম করতে করতে কিছু ইম্পর্টেন্ট জিনিস পেলাম ওনাদের। আসলেই এই জিনিসগুলো ওনারা কেন রেখে যায় জানি না, প্রায় টাইমে ওনারা সামনাসামনি রেখে দেয়। আর আগের বার যখন ম্যাডাম সফরে গেছিল ওনার বাবার দেশে, তখন কিন্তু ওনাদের বেডরুমটা ওনারা তালা মেরে রেখে গেছিলো। আর আজকে দেখি যে ওনাদের বেডরুমটাও তালা মারে নাই। তো জিনিসটা আমার কেমন যেন একটা অন্যরকম একটা মাথায় কাজ করতেছে যে সব কিছু কেন এইভাবে রেখা গেল। তো আল্লাহ পাকি জানে ওনাদের মনের মধ্যে আমি কতটুকু জায়গা করতে পারছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ পাকি জানে আমি কতটুকু ওনাদের মনের মধ্যে জায়গা করতে পারছি। তো আল্লাহর কাছে সবসময় চেষ্টা করি যে হালাল রুজি খাওয়ার, হালাল ভাবে চলার। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন এই আশাগুলো আমার পূরণ করে ইনশাআল্লাহ। তো যাই হোক, এদিকে চলে আসলাম মেয়েদের ঘরে, শিফার রুমে। শিফার রুমে এসে দেখি যে ওর যে আলনাটা আছে এটা একদম ভর্তি কাপড় চোপড়। এত কাপড় চোপড়, একদিন পরে কয়েক ঘন্টা পরে শুধু কয়েক ঘন্টা পরা ওই কাপড়গুলো এইভাবে রেখে দিই, একটু ময়লাও হয় না, একটু আতরে গ্রানটাও যায় না, এভাবে রেখে দেয়। আর মেয়েরা দিনের বেলা অনেকবার কাপড় চোপড় চেঞ্জ করে, মানে কোনো প্রয়োজন হয় না, তারপরেও আমার এই কাপড় চোপড় ধুতে ধুতে আয়রন করতে করতে আমার জানটা শেষ হয়ে যায় যে এত কাপড়। আগে কিন্তু মেয়েরা এরকম ছিল না। আগে আমার সপ্তাহে একদিন আমি কাপড় চোপড় আয়রন করছি, তারপর ধোয়া পাকলা হয়েছে সপ্তাহে একদিন। আর এখন প্রতিদিন কয়েকবার করে ধুতে হয়। এই মানে কাপড় চোপড় ধোয়াতে আমার জানটা শেষ। এখন তো কাজ করতেছি ঠিক আছে, রিল্যাক্সে করতেছি, যখন ওনারা আসে তখন আরও বেশি। তা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সবাই দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি আমার দেশে চলে যেতে পারি ইনশাআল্লাহ। আসলেই হয়তোবা কয়েকদিন ওনারা নেই, রিল্যাক্সে কাজ করতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু কাজ কিন্তু করতে হইতেছে আমার। আবার ওনারা কিছুক্ষণ পর পর ম্যাডাম বলতেছে রেহানা এটা কইরো, রেহানা ওইটা কইরো, উনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছে। আজকে বলতেছে যে তোমার আমার বেডরুমে তালা দেওয়া নাই, আমার বেডরুমে বেড কাভার তারপর বেডশিট যা আছে এগুলি সব তুমি ধোও, আর ইয়াগুলো ধুইয়া তারপর আয়রন কইরা জায়গায় রেখে দাও। তারপর ওনাদের বেড কাভারগুলো চেঞ্জ করতে হবে, এগুলা সব সুন্দর করে পরিপাটি করে রাখতে কইছে। আসলেই এই যে কাজগুলা উনি, আমি তো জানি যে সব কাজ আমার করতেই হবে, তারপর উনি মেসেজ দিয়ে বলতেছে যাওয়ার আগে ওনারা বইলা গেছে। তে দেখেন ওনারা কিন্তু আমার একা রেখা চুপ করে রয় নাই, ওনাদের যে মানলি একটি বেতন দেয় ওইটা কিন্তু ওনাদের মাথায় আছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে পরের বাসায় থাকলে এরকমটাই হবে, স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা অনেক সময় নার্ভাস হয়ে যাই, অনেক সময় আমাদের মানে ধৈর্য কাজ করে না। আসলে ধৈর্য কাজ করাতে হবে আমাদের,
কারণ কিছু করার নাই। সংসারে, নিজের সংসারে, অন্যের সংসারে যে কোনো একটাতেই ধৈর্য ধারণ না করলে হবে না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এখন লাস্ট মোমেন্ট, আল্লাহ যেন যতদিন আসছি ওনাদের বাড়িতে যেন ওনাদের মনটা জোগায় চলতে পারি, ওনাদের বিশ্বাসটা যেন অর্জন করে চলতে পারি ইনশাআল্লাহ। সবার কাছে আমি এই দোয়াটাই চাই ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এদিকে শিফার যে বেড কাভারগুলো আছে এগুলোও কিন্তু যাওয়ার 3 দিন আগে আমি সব কিছু নতুন করে বিছাইছি। তারপরও ম্যাডাম বলতেছে এগুলো আবার ধোও। তারপর আমি আবার ধুইতেছি, যেহেতু বাসায় ক্যামেরা লাগানো আছে, ওনারা দেখতেছে সবই। তো না ধুইলে বলবে তুমি তো ধোও না, এটা সেটা। তো বলছে যেহেতু করি আমি, আমার কাজ করতে কোনো বাধা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমার ভালো রাখে, সুস্থ রাখে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো ওদেরগুলো ধুয়ে তারপর ম্যাডামেরগুলো ধুবো। আর অনেকটাই আজকে কাজ করে ফেলাইছে, অনেকটাই। আসলে ক্যামেরার সামনে ক্যামেরার বাইরে আসলে একটু ডিফারেন্স, সবগুলো তো তুলে ধরা যায় না। আর এই মেশিনটায় কাপড় ধুতে এত দেরি হয়, এখানে কাপড় আটে প্রায় 20 কেজির মতো। কিন্তু 20 কেজির মতো যদি কাপড় হয় তারপরেও কিন্তু সময় লাগে প্রায় এই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে এই মেশিনে কাপড় ধুইতে। এখানে কিন্তু বড় বড় কম্বলও ধোয়া যায়, কিন্তু আমরা এখানে এখনো ধুই না। কারণ ম্যাডাম বলতেছে যে এটার মধ্যে ধুইব, যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার চেয়ে ভালো লন্ড্রিতে ধুই, সবসময় লন্ড্রিতেই দিব। আর মেশিনটাও ভালো থাক, একটু রেস্টে থাক। তো ম্যাডাম যাওয়ার আগে কিন্তু অনেক কাপড় চোপড় ধোয়া আছে, ওগুলো আয়রন করব। আর এখন আমিও আবার ধুইতেছি ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন উনি আসার আগে যেন ওনার বাড়িটা ওনার মনের মতো আমি নতুন আবার সাজাতে পারি, আবার সুন্দর করে ক্লিন করতে পারি ইনশাআল্লাহ। আর শিফার রুমটা এত নোংরা করে চলে গেছে, ও যা বলার বাহিরে। ওর রুমটা নিয়ে আমি বেশিরভাগ একদম বিরক্ত বোধ করি সব সময়। কারণ ও বড় মেয়ে হইলে কি হইব, প্রচণ্ড অপরিষ্কার, মানে নিজের বডিটাই জাস্ট পরিষ্কার রাখে, এছাড়া আর কিছু না। ওর কাপড় চোপড়ে যে স্কুল থেকে আসতেছে কাপড়টা চেঞ্জ করবো, এখানে ফালায় রাখবো, মানে স্কুলের ড্রেসটা করবো, ইউনিফর্মগুলো ওইখানে ফালায় রাখবো। হয় আমি করি, না হলে ম্যাডাম করে। তো এদেশের বাচ্চারা এরকমই হয়। তো অনেক জায়গায় আছে, ওনাদের ফ্যামিলিতে অনেকে আছে যে না, সব কিছু গুছানো গাছানো খুবই পছন্দ করে। কিন্তু আমাদের এই বাসার মেয়েগুলো অতিরিক্ত। আর আমার ম্যাডাম কিন্তু বাচ্চাদের একটা ধমকও দেয় না, উনি বলে যে বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ পাক জান্নাত দিবে না। তো ওনার কথাগুলো মাঝে মধ্যে ভাবনার কথা, আসলে সত্যি বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর ম্যাডাম বলল, উনি বলে যে আমার মেয়েরা, ওরা হচ্ছে মেয়ে, ওরা যতদিন আমার ঘরে আসে ততদিন ওদের সাথে ভালো ব্যবহার করো, ভালোভাবে চলবো, যেন বিয়ে হলেও বলতে পারে আমার মা এরকম ছিল। এই তো আমার কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম, এখন চলে যাব শুকা দিতে উপরে। যাইতেছি কাপড় শুকা দিতে। এখন রাতের বেলা, লাস্ট মোমেন্ট, অনেক কাজকর্ম করলাম আজকে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। লিফটে যাব, কাপড় নিয়ে উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তাওয়াক্কালনা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আশা করছি অন্ধকার, লাইট ধরাইছি দেখেন, ওইটুকি ব্যাস, এছাড়া এদিকে অন্ধকার, গুটগুটা অন্ধকার।
দেখাই এই তো কিছু কাপড় চোপড় এখানে করে শুকা দিলাম। আর এই যে কিছু কাপড় চোপড় এখানে গ্রিলে দিয়ে দিলাম, শুকায় যাব। সবসময় আমি এখানে বেশিরভাগ দেই, এই আর কি। আলহামদুলিল্লাহ কাপড় চোপড় শুকায় দিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ অনেক টায়ার্ড হয়ে গেছি। তো কি কি করলাম আপনাদের দেখাই। আসলে অনেক কাজই আমরা শেয়ার করি না, যে কাজগুলো আমরা করি বেশিরভাগ আসলে সব কাজ যদি শেয়ার করি কাজেরও 12টা বেজে যায়। আবার কিছু এই আর কি, দেখেন কি কি করলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।